আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সম্প্রীতির নগর হিসেবে সিলেটের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য, যা আমাদের জন্য গর্বের, বললেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিনা খরচে গরিব রোগীদের ওপেন হার্ট সার্জারি এবং গরিব সন্তান সম্ভবা মায়েদের নিরাপদ ডেলিভারিতে কাজ করবে তাফিদা রাকিব ফাউন্ডেশন। দানশীল মানুষের সহযোগিতা কামনা। বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী দৌলত খান বাবুলের মৃত্যুতে সিলেটেও শোকের ছায়া। হঠাৎ সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল, চিকিৎসা কার্যক্রমের খোঁজ নিলেন তিনি। এবং মৌলভীবাজারের কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় গ্রামের লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নগর হিসেবে সিলেটের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। দেশের বাইরে থেকেও অনেকেই সিলেটের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে অবগত হয়ে এই নগরকে সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন, যা আমাদের গর্বের বিষয়। দক্ষিণ সুরমার পৈত্যপাড়ায় শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি মন্দিরের বার্ষিক কালী পূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দক্ষিণ সুরমা দীর্ঘদিন প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। প্রধানমন্ত্রী একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ার নির্দেশনা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই কাজ শুরু করেছি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ উত্তর সুরমার মতো দক্ষিণ সুরমাতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি শ্রী শ্রী রক্ষা কালীবাড়ির মন্দিরের নাট মন্দির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস, মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস। এছাড়া বক্তব্য দেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুমন কর্মকার, সাধারণ সম্পাদক সঞ্জীব দত্ত সহ আরও অনেকে। একই দিন বিকেলে সিসিক প্রশাসক নগরীর মীরাবাজারে শ্রী শ্রী বলরামজিউর আখড়ায় গীতা সংঘের বার্ষিক কীর্তন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। বিনা খরচে গরিব রোগীদের ওপেন হার্ট সার্জারির পাশাপাশি তাফিদা রাকিব ফাউন্ডেশন সিলেটের গরিব সন্তান সম্ভবা মায়েদের নিরাপদ ডেলিভারিতেও ভূমিকা রাখতে চায়। এজন্য তারা দেশে বিদেশের দানশীল মানুষের সহযোগিতা চান। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। 2 বছর বয়সে বালাগঞ্জের আতাসন গ্রামের রাফি নামের এই ছেলেটির হার্টে ছিদ্র ধরা পড়েছিল। বয়স বাড়ার সাথে সাথে তার শারীরিক নানা জটিলতা বাড়তে থাকে। প্রয়োজন হয় ওপেন হার্ট সার্জারির। কিন্তু টাকার অভাবে তার বাবা মা ওপেন হার্ট সার্জারি করাতে পারছিলেন না। পরে তাফিদা রাকিব ফাউন্ডেশন এই শিশুটির সাপোর্টে এগিয়ে আসে। সুস্থ হয়ে ওঠে রাফি। এখন সে শাহজালাল দারুস সুন্নাহ মাদ্রাসায় 9ম ক্লাসে পড়ছে। রাফি আমার বাগনার যে ওপেন হার্ট সার্জারি হয়েছে, ডিভাইস লাগানো হয়েছে, তাফিদা রাকিব ফাউন্ডেশনে সম্পূর্ণ টাকা দিয়েছেন। তার যে মেডিকেল থাকাকালীন হৃদরোগ হাসপাতাল হয় না, সিবিডি থাকাকালীন সময়ে যত টাকা গেছে সম্পূর্ণ টাকা তারা পে করছেন। তারা না দিতাতে আমরা তো মনে করো বুঝে না, 13 বছর বয়স হয়েছে, আমরা খরাইতাম পারছি না। আরও 13 বছর গেলেও খরাইতাম পারলাম না। তখন এই ফাউন্ডেশনে দেওয়ার কারণে আমরা অনেক উপকৃত হয়েছি। আমরা অনেক একজন মাদ্রাসার স্টুডেন্ট সবসময় দোয়া করি। যারা আমার অপারেশনের সহযোগিতা করছেন তারারে অনেক ধন্যবাদ। আমার মন থেকে তারারে দোয়া করাম এবং তারা আমারে দোয়া করতে। বড় হয়ে যদি আমি বড় হইতে পারি, তে আমিও মানুষের সহযোগিতা করব। রাফির মামা শেখ আফজাল হোসেন তাফিদা রাকিব ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, টাকার অভাবে ওপেন হার্ট সার্জারি করাতে পারছে না। আর আরও একজন রোগী আমার রিলেটিভ আছেন ও বালাগঞ্জের ভিতরে, ছোটো বাচ্চা, 7-8 বছর, ও করাইতে পারে না টেকার লাগে। রাফির মুখে আজ হাসি, যার ছিল জীবন নিয়ে সংশয়। তাফিদা রাকিব ফাউন্ডেশনের কল্যাণে বিনামূল্যে ওপেন হার্ট সার্জারি করিয়ে সে আজ সুস্থ। রাফির মতো আরও এরকম অনেক অসহায় গরিব শিশু যারা টাকার অভাবে ওপেন হার্ট সার্জারি করতে পারছে না, অপারেশন করাতে পারছে না, তাদের জন্য কাজ করতে চায় এই ফাউন্ডেশন। পাশাপাশি সীমান্তিক নামের এই সিলেটের সুনামধন্য এনজিওর সাথে কোলাবোরেশন করে যেসব অসহায় গর্ভবতী মায়েরা আছেন তাদের নিরাপদ নর্মাল ডেলিভারির জন্যও কাজ করতে চায় এই ফাউন্ডেশনটি।
সন্তান সম্ভবা কুলি বেগমের অবস্থা সংকটাপন্ন থাকায় সীমান্তিক হসপিটালে সিজারিয়ান অপারেশন করা হয়। 20,000 টাকার উপরে চিকিৎসা খরচ আসলেও সেই টাকা দেওয়ার সামর্থ্য তার নেই। টাকা দেওয়ার সামর্থ্য নেই, অন্যদিকে স্বামীও কয়েক মাস থেকে নিখোঁজ। সদ্যভূমিষ্ঠ শিশুকে নিয়ে তাই চরম অনিশ্চয়তায় দিন কাটছে এই মায়ের। তারা কইছেন তো 8,000 দিতা, আমরা তো দিতে পারতাম না অতটা। আমার স্বামীও আমার ফালাইতে গেছেন গিয়ে, আমি বাচ্চাটা নেয়া কেমনে ইয়ে করতাম, আমার কেউ নাই, অসহায়, আল্লাহ ছাড়া কেউ নাই। আপনারা সব মিলে সাহায্য করতাম আমার মতো মায়েরা। নাবিলা খানম নামের এই মহিলা 2.5 বছর আগে প্রথমবার যখন বাচ্চা জন্ম দেন তখন তার খরচ হয়েছিল 20,000 টাকার উপরে। অথচ সীমান্তিক হসপিটালে এবার তিনি ভর্তি হয়ে নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দেন। রেজিস্ট্রেশন ও পরীক্ষা নিরীক্ষা ছাড়া তার আর কোনো খরচ হয়নি। আগের যখন আমার বেবি হয়েছিল তখন খুব দৌড়াদৌড়ি করা লাগছে, আমার টাকাও 20,000 টাকা গেছে, এর উপরেও গেছে কি হিসাবর 20,000 টাকা। এর উপরে তো গাড়ি ভাড়া টাড়ি ভাড়া এই সে খাওয়া দাওয়া তো আর আছেও। আমরা এখানে কোনো কিছু লাগছে না, এখানে আমরা একবারে ফ্রিতে সেবা পাইছি। আমি চাই যে আমি যেলাখান সেবা পাইছি আরও অনেক মা বোনরা ওলাখান সেবা পাক ফ্রিতে। সীমান্তিক হসপিটালের কোঅর্ডিনেটর জামাল আহমেদ জানালেন, সন্তান জন্ম দিতে আসা অনেক মায়ের পরিবার 10,000 টাকাও দিতে পারে না। এক্ষেত্রে তাফিদার রাকিব ফাউন্ডেশন এগিয়ে এলে অনেক গর্ভবতী মা উপকৃত হবেন। মানে ও গরিব রোগীর বেলা দেখো এখন যেটা সমস্যা হয়েছে, তাই না সিজা করাইছেন কিন্তু তাইনও 20,000 টাকা দিয়েছেন, তখন কমাইছি। এখনও তাই খুব সমস্যা হয়েছে, সমস্যাও এখন তাই টাকা দিতে পারে না। এখানে আরেকটা জিনিস কইতে পারছিল যে তাফিদার রবিক ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, তারা এখানে গর্ভবতী মাদের নিয়ে যদি সাহায্য করে তাহলে খুবই ভালো হয়। মানুষের কল্যাণে তাফিদার রাকিব ফাউন্ডেশনে সবাই উদার মনে সাহায্য করলে নাবিলা খানম ও কুলি বেগমের মতো শত শত মায়ের মুখে হাসি ফুটবে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। ঈদ উল ফিতর উপলক্ষে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সংক্ষেপে জিএসসি ইউকের ঈদ স্মাইল প্রজেক্টের আওতায় এবার বিশ্বনাথ পৌরসভার মিরেরচর এলাকার 1.5 শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে নগদ 1,000 টাকা করে মোট 1.5 লাখ টাকা বিতরণ করা হয়েছে। জিএসসি ইউকের উদ্যোগে ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মির্জা আসহাব বেগ ও সংগঠনের নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ারম্যান মির্জা আসকির বেগের সহযোগিতায় এবং জিএসসি ইউকের সিলেট চ্যাপ্টারের ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে নগদ এই অর্থ বিতরণ করা হয়। বিশ্বনাথ পৌরসভার মিরেরচর 1 সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নগদ অর্থ বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিএসসি ইউকের চেয়ারম্যান সালেহ আহমেদ, ভাইস চেয়ারম্যান ও প্রজেক্ট কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার খসরু খান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব মির্জা আসহাব বেগ ও মির্জা আসকির বেগ ঈদ উপলক্ষে জিএসসি ইউকের মাধ্যমে যে সহযোগিতা করেছেন তা হতদরিদ্র মানুষজন চিরদিন স্মরণ রাখবে। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব মাওলানা জাহির উদ্দিনের সভাপতিত্বে ও জিএসসি ইউকের সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিবের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মুশাহিদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএসসি ইউকের সাউথ রিজিয়নের ট্রেজারার আলহাজ আতাউর রহমান, জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সমাজসেবক শাহাব উদ্দিন ও মির্জা মিনহাজ বেগ। সভায় শিক্ষানুরাগী আতিকুর রহমান, মুফাজ্জল হোসেন, মির্জা তানিম বেগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুজন আমরা দোয়া করবো তারা আরো দিবার তৌফিক দিক আল্লাহ। এভাবে গত 10-15 থেকে আমাদের এই ঈদ স্মাইল প্রজেক্টের আওতায় বিভিন্ন উপজেলায় আমরা এই নগদ অর্থ এবং ফুড বিতরণ করেছি। এটা আসলে বিশেষ করে গ্রেটার সিলেটের একটি স্থায়ী প্রজেক্ট, ঈদ স্মাইল প্রজেক্ট। এটা ভবিষ্যতে এভাবে চলমান থাকবে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাবো আপনাদের যে দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টাটা,
এই প্রচেষ্টার সুফল মানুষের কল্যাণ, মানুষের ভালো থাকা, সেই প্রচেষ্টাটা যাতে অব্যাহত থাকে এবং তার সুফল বাংলাদেশের মানুষ পাবে, এই আহ্বান আমি জানাবো। বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী দৌলত খান বাবুলের মৃত্যুতে সিলেটের ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকদের মধ্যেও শোক বিরাজ করছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খাজানশী গ্রাম নিবাসী বিশিষ্ট ক্রীড়াবিদ, সমাজসেবী ও ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব দৌলত খান বাবুল পূর্ব লন্ডনের রয়্যাল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল আনুমানিক ৬২ বছর। তিনি গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সোনালী অতীত ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের পক্ষ থেকে পূর্ব লন্ডনে ওসমানী মেমোরিয়াল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত অমায়িক, বিনয়ী। দৌলত খান বাবুল বিভিন্ন চ্যারিটি কাজেও সম্পৃক্ত ছিলেন। তিনি প্রায় প্রতি বছর মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সিলেট আসতেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। হঠাৎ সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল। চিকিৎসা কার্যক্রমের খোঁজ নিলেন তিনি। এবং মৌলভীবাজারের কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় গ্রামের লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, আমাদের দেশের পর্যটন স্পটগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে বাংলাদেশের ও প্রবাসী পর্যটকরা পাতায়া, শিলং কিংবা মালদ্বীপে না যায়। তারা যেন দেশের পর্যটন স্পটগুলোতে ঘুরে বেড়াতে আসেন। ঈদের ছুটিতে সিলেটের সাদা পাথরে ঘুরতে আসা দেশি বিদেশি পর্যটকদের সাথে নিয়ে সশরীরে উপস্থিত হয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা ও পরামর্শ জানতে চান। এরপর তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশের পর্যটন স্পটের উন্নয়ন নিয়ে তার মতামত তুলে ধরেন। বাংলাদেশের পর্যটন স্পটগুলোকে ওই ধরনের ডেভেলপমেন্টে নিয়ে আসা, যাতে করে এখানে অনেকগুলো কর্মসংস্থানের সম্পৃক্ততা হয় এবং একই সঙ্গে মানুষ পাতায়া না গিয়ে, মানুষ শিলংয়ের দিকে না গিয়ে, মানুষ অন্য জায়গায় না দিয়ে আমার দেশে যে বাংলাদেশের যে বিভিন্ন স্পটগুলো আছে সেইগুলোকে আকর্ষণীয় করে তুলে প্রবাসে যারা আমার, বিশেষ করে আমাদের ভাই বোন যারা আসে, তারা মালদ্বীপ না গিয়ে তারা যেন সিলেটে চলে আসে, তারা যেন কক্সবাজারে যায়। হঠাৎ এক উপজেলা হাসপাতালে ডাক্তার খুঁজতে থাকলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। সেখানে থাকা 4 জনের মধ্যে একজনকেও পেলেন না। চিকিৎসা কেমন চলছে এমনটা দেখতে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনডোর সব জায়গায় কথা বললেন তিনি। ঈদের ডিউটিতে থাকায় শুভেচ্ছা এবং ছুটিতেও চিকিৎসা কার্যক্রমের খোঁজ নিলেন তিনি। আপনার সঙ্গে এখানে ডাক্তার সাহেব একজন থাকার কথা না? হ্যাঁ, উনি রাউন্ড দিয়ে উনি আসতেছে। কোথা থেকে আসতেছে? সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা হাসপাতালে এই দৃশ্য দেখা যায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত সিরাজগঞ্জ থেকে তাৎক্ষণিক এক ভিডিও কলের মাধ্যমে এই হাসপাতালে খোঁজ খবর নেন। ঈদের ছুটিতে তৃণমূলের চিকিৎসা সেবা কার্যক্রমের খোঁজ নিতে প্রতিমন্ত্রী হাসপাতালের ডাক্তারদের ভিডিও কল দেন। প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এই সময় তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসা সেবা ভিডিও কলের মাধ্যমে ঘুরে দেখাতে বলেছেন। ঈদের ছুটিতে পরিবার ছেড়ে যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর এম এ মুহিত। চিকিৎসকদের মনোবল বাড়াতে তিনি বলেন, আপনারা এই দুর্গম এলাকায় মানুষের ভরসা, আপনাদের ত্যাগের কথা সরকার জানে। তবে অনুপস্থিত চিকিৎসকের বিষয়ে তিনি খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন। ভালো থাকবেন আপনারা। জি স্যার। একটু জন্যই ফোন করেছিলাম আপনাদেরকে একটু।
মৌলভীবাজার সদর উপজেলার পদুনাপুর উচ্চ বিদ্যালয়ে মৌলভীবাজার সদর ৩ নম্বর কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় গ্রামের লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেনের পক্ষ থেকে স্কুল ব্যাগ ও কলম বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার পদুনাপুর উচ্চ বিদ্যালয় মৌলভীবাজার সদর ৩ নম্বর কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় গ্রামের লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেনের পক্ষ থেকে স্কুল ব্যাগ ও কলম বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সমাজকর্মী সেলিম আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার ধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকাবোলা ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সালেহ আহমদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলাউদ্দিন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। উপস্থিত অতিথিরা শাহ বাবলু হোসেনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। এরকম মানুষ বিরল, সবসময় মানুষ জন্ম হয় না, আমাদের সমাজে এরকম মানুষ বেড়ে ওঠে। আমি ধন্যবাদ জানাই তার প্রথম পিতামাতাকে, যারা তাকে গড়ে তুলেছেন, এরকম আদর্শ উদ্বুদ্ধ করেছেন। উনি যে আমাদের সন্তানদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে চিন্তা করতেছে, উনার মন মননে যে আমাদের কথাটুকু ভাবতেছে, আমি উনার ওই বাবলু ভাইয়ের এই ভাবনাটুকুকে আমি শ্রদ্ধা জানাই। ওনার সাহায্যের হাত যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থ থেকে তাকে অভিনন্দন ও মোবারকবাদ। প্রধান আলোচক বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন সমাজের কল্যাণে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। এই ফুলের মতো পবিত্র হয়ে সমাজকে বদলাবে, দেশকে বদলাবে, এলাকার মানুষকে বদলাবে। এই জন্য এই ফুলের গতির দিকে যাবে, এইভাবে যেন তোমাদের জীবনটাকে ফুলের মতো পবিত্র করে সামনে দিয়ে এগিয়ে যেতে পারো, এই দোয়া করছি। পরিশেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীরা এই উপহার সামগ্রী পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। তিনি আমাদের 2024 সালে আমাদের বিদ্যালয়ে স্যানিটাইজার প্যাড ও একটি আলমারির ব্যবস্থা করেছিলেন। এতে আমাদের মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়েছে। পদুনাপুর উচ্চ বিদ্যালয় ওনার শাহ বাবলু হোসেন স্যারের প্রতি কৃতজ্ঞ। খালেদ চৌধুরী, পদুনাপুর উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার। ইউরোপের অন্যতম প্রাণকেন্দ্র নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করে ইতিহাস গড়েছে বাংলাদেশি মুসলিম কমিউনিটি। আয়োজকরা জানান, এতদিন ঈদের জামাত ও আনুষ্ঠানিকতা মূলত মসজিদ কিংবা নির্ধারিত হলরুমে সীমাবদ্ধ ছিল, কিন্তু এবার প্রথমবারের মতো উন্মুক্ত পরিবেশে খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় এবং উৎসব আয়োজনের মাধ্যমে এক ভিন্ন মাত্রা যোগ হয়েছে প্রবাসীদের জীবনে। এই আয়োজনে অংশ নেন নারী, পুরুষ, শিশু, কিশোর সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলমান। ঈদের নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের নেলসন ম্যান্ডেলা পার্কে স্থানীয় সময় সকাল 10টায় অনুষ্ঠিত হয় এই ঈদের জামাত। এই আয়োজন সফল করতে নেপথ্যে কাজ করেন মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ নাইম, মোহাম্মদ ইমন, মোহাম্মদ মামুন, শুভ ও নাহিদ সহ আরও অনেকে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রথমবারের মতো এই ধরনের বৃহৎ আয়োজন সম্ভব হয়েছে বলে জানা যায়। ঈদের এই জামাতে ইমামতি করেন মাওলানা মাহমুদুর হাসান। খোলা আকাশের নিচে নামাজ আদায়ের মধ্য দিয়ে প্রবাসের থেকেও দেশের ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া অনুভব করেন অংশগ্রহণকারীরা। এটি আমাদের জন্য সত্যি একটি আনন্দের ও স্মরণীয় মুহূর্ত। স্মরণীয় মুহূর্ত আমি বলবো এই জন্য, এর আগে কখনো বাংলাদেশি কমিউনিটির জন্য এরকম উন্মুক্ত স্থানে ঈদের নামাজের আয়োজন করা হয় নাই। যেভাবে আমরা বাংলাদেশে ঈদের নামাজের জন্য একসাথে ছোটবেলা থেকে ঈদগাহে যেতাম, খোলা মাঠে ঈদের জামাত আদায় করতাম, এরকম কখনো হয় নাই বাংলাদেশিদের জন্য। এটা এই প্রথম আমস্টারডামে। এর জন্য এটা একটি স্মরণীয় মুহূর্ত বলবো এবং আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জানাবো। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।